মেসেঞ্জারের দুটি নতুন সম্পূর্ণ আপডেট এসেছে, যেটি হয়তো আপনি মনে মনে খুঁজতেছিলাম। তো সেই দুটো আপডেট কি? প্রথমটা হলো ভিউজ অন মিডিয়া উইথ স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ড ব্লগ। এই অপশানটি যদি চালু করেন তাহলে কি হবে, আপনি মেসেঞ্জারে কোনো ছবি কারো কাছে দিতে গেলে শুধু একবারই ছবিটা সে দেখতে পারবে। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হলো আপনি কোনো মেসেজ করছেন, সো এটি একটা সুনির্দিষ্ট সময় পরে এটি ডিলিট হয়ে যাবে। সো এই দুর্দান্ত এই দুটি সেটিংস কীভাবে করবেন এই ভিডিওয় A to Z আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট থাকছে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পান। সো লেটস স্টার্ট। প্রথম অপশানটি চালু করার জন্য আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি যার কাছে ছবি পাঠাতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেভাবে ছবি পাঠান বেসিক্যালি ঠিক সেইভাবে ছবি পাঠাবেন। সো মনে করেন আমি এখান থেকে এই ছবিটা তার কাছে পাঠাবো। পাঠানোর পর এখানে দেখছেন সেন্ড, এই সেন্ডে ক্লিক না করে আমি এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার এখানে দেখছেন ভিউ অনস, এই ভিউ অনসে ক্লিক করব। ক্লিক করার পর আমি যখনই এই ছবিটা পাঠাবো সে শুধুমাত্র একবারই দেখতে পারবে। আর একবারই দেখে যদি মনে করে যে আমি এই যেহেতু একবার দেখতে পাচ্ছি এই ছবিটা স্ক্রিনশট দেবো, কিন্তু সেই স্ক্রিনশট দিতে পারবে না। আর সেকেন্ড যে প্রসেসটা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, সেটা কী করবেন, সেটা হচ্ছে প্রথমে আবারও মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে ঠিক সেম প্রসেসে তার প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখছেন আই বাটন, এই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা এখান থেকে 40 আওয়ার্স করে দেবেন। দেওয়ার পরে এই অপশানটি চালু করার পর আপনি যখনই এই লোকের কাছে মেসেজ করবেন ঠিক 24 ঘন্টা পর বা সুনির্দিষ্ট সময়ের পর মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মেসেঞ্জারের নতুন দুটি দুর্দান্ত আপডেট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।